হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো ভিউয়ার্স, এই তো আমি খেজুরের রস দিয়ে পায়েস রান্না করতেছি। আমি এই খেজুরের রসটা জাল করে 5 কেজি খেজুরের রসকে জাল করে ঘন করে এখন চালের সাথে আর কি খেজুরের রসটা দিয়ে মিক্স করে নিয়েছি। তো এই খেজুরের রসটা হলো আমার গত বছরের। তা আমার হাজবেন্ড দেশে এসে খেজুরের রস খাবে বলে আমি জাল করে আর আর কি ডিপের মধ্যে রেখে দিয়েছি। তো উনি তো শীতের সময় থাকেন না, সেই জন্য আর কি রসটা জাল করে তারপর রেখে দিয়েছি। তো এই তো আর সাথে দুধ দিয়ে কিশমিশ কাজু বাদাম দিয়ে পায়েসটা রান্না করলাম। তো এই পায়েসটা রান্না করেছি আমার বড় মেয়ের জন্মদিন উপলক্ষে। তো ওর জন্মদিন, তাই পায়েস রান্না করে সন্ধ্যার নাস্তার জন্য সবার জন্য রেডি করেছি। তো জন্মদিন তো প্রতি বছর ওর একটু বড় করে করি, এতে কেয়ার করি নাই, কারণ ওর আব্বু অনেক অসুস্থ ছিল, আমরা হাসপাতালে ছিলাম। তো আসলে হাসপাতালের ভিডিওটা দেওয়া হয় নাই। তো এই যে ওর জন্মদিনে আমরা বাসায় যে একটু আর কি ছোটখাটো আনন্দ করছি, তো কাউকে বলা হয় না। তো সন্ধ্যায় নাস্তা করে রাত্রে 12টা বাজে এই যে ওর বোনেরা মিলে, আমার ভাতিজি, আমার ছোট মেয়ে, ওর ভাইয়া, ভাতিজা আছে দেবরের ছেলে, আর ওর ভাবি মিলে সবাই মিলে ওকে সারপ্রাইজ দিল। তো ওরা দুজন কেক নিয়ে দাঁড়িয়ে আছে। 2টা কেক, ওর সব সময় ওর জন্মদিনে 2 থেকে 3টা কেক হয়। তো এই তো 2টা কেক এনেছে, একটা কেক এনেছে ওর ভাইয়া আর একটা কেক এনেছে আমার ভাতিজি আর আমার ছোট মেয়ে। তো ওকে ওই তো সারপ্রাইজ দিয়ে এখন কেক কাটবে। তখন রাত 12টা বাজে। তো ও খুব মন খারাপ ছিল, ওর জন্য কেক আনা হয় নাই দেখা। হ্যাপি বার্থডে টু ইউ দীপা। তো এই যে এখন ওরা মিলে কেক কাটবে। আমার ছেলে এসে দাঁড়ালো। তো কোনো কিছুই সাজায় নাই, এমনি রুমের মধ্যে ওরা কেক কাটতেছে। তো এই যে আর ওই যে আমার দেবরের ছেলে, ও ভিডিও করতেছে। তো এখন কেক কেটে ওর ভাইয়াকে খাওয়াবে। তো আসলে মেয়েরা বাবার বাড়িতে যতদিন আছে ততদিন হাসি খুশি ভাবে দিন কাটাবে, বিয়ের পরে তখন পরের বাড়ি চলে যাবে, তখন আর এত হাসি খুশি থাকবে কিনা জানি না। তারপর দোয়া করি আল্লাহ যেন সামনের দিনগুলো ওর ভালোভাবে কাটে, সুন্দরভাবে কাটে, হাসি খুশি ভাবে জীবনযাপন করতে পারে। তা আপনারাও সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, ওর যেন এই যে সারা জীবন হাসি খুশি ভাবে থাকতে পারে। তো ওর রেজাল্ট দিয়েছে তাও বলতে পারি নাই, কারণ আমরা তখন আমার হাজবেন্ডকে নিয়ে হাসপাতালে ছিলাম। তো আলহামদুলিল্লাহ ও ইন্টার পাসটা করে ফেলেছে। আমরা অনেক টেনশনে ছিলাম যে কড়াকড়ি ভাবে পরীক্ষা হয়েছিল, পাস করে কিনা। তো ও আলহামদুলিল্লাহ পাস করেছে। এখন কোথায় ভর্তি করাবো ওটার প্রিপারেশন নিচ্ছি। তা আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।